বলছি অনিন্দা, কলকাতা হাইকোর্টের গেটে আজকে সকালবেলায় তিনজন মহিলা এসেছিলেন এবং তারা নাকি তাদের মধ্যে একজন কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন লাগাতে গেছিল এবং পুলিশ তৎপর হয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ দাবি করছে যে তারা নাকি এসআইআর এর জন্য সেই দাবিতে তারা কলকাতা হাইকোর্টে নাকি অনেক উত্তর 24 পরগনা থেকে এখানে এসে তারা এই কাজটা করছে। স্যার দাবি তো নয় বোধহয়। হ্যাঁ, এসআইআর এর দাবিতে আজকে তাদের নাম বাদ গেছে এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এসআইআর এর দাবিতে বলছে। দাবি মানে তো এসআইআর অ্যাপ্লাই হোক সেটাই বলে। এসআইআর এর মানে বিরুদ্ধে আর কি। সেটা বলুন, ওই এসআইআর এর বিরুদ্ধে যে যেটা হচ্ছে তার এগেইনস্টে, কারণ তার নাম কেন বাদ গেছে এটা নিয়ে তার এগেইনস্টে আত্মহত্যা করতে এসে। এগুলো পিওরলি সাজানো ঘটনা, কারণ আত্মহত্যা করার জন্য হাইকোর্টের সামনে এসে আত্মহত্যা করতে হবে এর কোনো কারণ নেই। এবং আমি যা শুনেছি এরা হাইকোর্টে মামলাও করেছিল, সেই মামলাও বোধহয় খারিজ হয়েছে, যেটা শোনা। যাই করুক না কেন এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, কারণ হাইকোর্টের সামনে জনবহুল এলাকা, আরো একাধিক লোক ছিল এখানে। এখানে এরকম কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন দেওয়াটা বিপজ্জনক, চারিদিকে বাড়িও হয়ে আছে। এদের বিরুদ্ধে ক্রিমিনাল স্টেপ নেওয়া উচিত। আজকে সুপ্রিম কোর্ট আধার কার্ড মানে যেটা ছিল সেটাকে খারিজ করে দিয়েছিল যে আধার কার্ড মানে পরিচয়পত্রের গ্রহণযোগ্যতা ম্যান্ডেটারি নয়, গ্রহণযোগ্যতা নেই। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে। আধার কার্ডটা তার একটা সাময়িক কার্ড বানিয়েছে, ম্যাক্সিমাম জায়গায় প্রচুর ভুয়ো কার্ড বানিয়েছে। তো সেটাকেই যে সুপ্রিম কোর্ট বলেছে, আমরা আইনের ছাত্র হিসেবে সুপ্রিম কোর্টে যেটা বলেছে আমি একদম মান্যতা দিচ্ছি, এবং যা বলেছে ঠিকই বলেছে। আধার কার্ড হয়েছে কবে এটা বোঝার চেষ্টা করুন। আধার কার্ডের আগে যারা ছিল তাদের তাহলে কিছু তো প্রমাণ ছিল, তারা সেটা দেখাবে। আধার কার্ড তো পরশুদিন হয়েছে, আধার কার্ড দেখিয়ে তুমি নাগরিকত্ব কি করে অর্জন করবে ভারতীয়? আধার কার্ড তো পুরনো কোনো পরিচয়পত্র নয়, তো নতুন। এবং সেই পরিচয়পত্র বিভিন্ন জন বিভিন্ন ভাবে বানিয়েছে, এবং সেইগুলো ধরা পড়বে বলেই এত নাটক করছে, কাউকে পাঠিয়ে দিচ্ছে, নানা জায়গায় আন্দোলন করছে। এখানে যারা গন্ডগোল করছে এরাই যখন দিল্লিতে ছিল তারাই আন্দোলন করেছিল এই আইনটা করতে হবে, কারণ প্রচুর ভুয়ো ভোটার রাজ্যে আছে। তখন লোকসভায় কাগজ ছড়াছড়ি করছিল। এখন দেখেছে নিজেদের স্বার্থে আঘাত করছে, তাই তারা বাধা দিতে নেমে পড়েছে। তো সুপ্রিম কোর্ট যেটা বলেছে সঠিক কথাই বলেছে। সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী রীতিমতো পথে নামছেন এবং কালকে গ্রেপ্তারও হয়েছিলেন। রাহুল গান্ধীর বক্তব্য হচ্ছে যে যদি তাই হয় তাহলে এর আগের যে ইলেকশনটা হয়েছিল তাহলে সেখানে নরেন্দ্র মোদী তো জিতেছিলেন, সরকার করেছিলেন, তাকে তাহলে পদত্যাগ করা উচিত। উনি বাজে বকছেন, ওনার মাথা ঠিক নেই। তাই হলে একটা সরকার গঠন হয়ে গেলে এই ভুয়ো লোকগুলো ভোট দিয়েছিল এগুলো নিয়ে কেউ আলোচনা করছে না। আর উনি সেই রকম কোনো মামলাও করেননি। উনি এটাকে দিয়ে ওটাকে ঠেকাতে চাইছেন। উনি চাইছেন যে যত অবৈধ নাগরিক আছে তারা দেশে থাকুক, কারণ উনার কাজ হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করতে নেমেছেন। বিরোধিতার জায়গায় বিরোধিতা করতে পারছেন না, বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, যে কোনো ভাবেই হোক আমাকে বিরোধিতা করতে হবে। সেই কারণে উনি বলছেন যে আগের বারে যারা ভোটে এসছে তাহলে তাদেরকে বাদ দেওয়া হোক, যারা জিতে এসছে। এই তো ওনার বক্তব্য। তো তাহলে একই যুক্তি আমি যদি বলি যে বাংলায় যে সমস্ত শিক্ষকের পদ বাদ গেছে সুপ্রিম কোর্টের রায়ের, সেই শিক্ষকগুলোই আমার আপনার সবার ভোট নিয়েছে, সে ভোট তো পুরোটা বাতিল হওয়া উচিত। সেই ভোট তো পুরোটা বাতিল হওয়া উচিত, তাহলে তো তৃণমূল সরকারটাও থাকবে না। এই 26,000 ভোট শিক্ষকই তো ভোটটা নিয়েছে। যাদের নিজেদের চাকরিরই ঠিক নেই তারা তো প্রিজাইডিং অফিসার হয়ে গেছে। কিন্তু এই সরকারটা তাহলে বাতিল হওয়া উচিত। সেটা হবে কি, বা সেটা সম্ভব কি? সেটা কখনোই সম্ভব না। তো উনি যেসব কথাবার্তা বলছেন এসব মানে বালখিল্যতা ছাড়া কিছুই না। এগুলো নিয়ে ওই সাময়িক একটা কিছু বলে দিলাম, ওই রকম জাতীয় কথাবার্তা, এই কথার কোনো বেশ নেই। আচ্ছা, কংগ্রেস কি কোনো যদি তাই হয় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক না, যে যদি সেটাই হয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক যে এই সরকারের যে পদ্ধতিতে জিতে এসছে সেটাকে বাতিল করা হোক। মুখে বলে আন্দোলন করলে তো এগুলো মান্যতা পাবে না।
এসব কথার কোনো মূল্য নেই। বলছি, কংগ্রেস কি 2026-এ তৃণমূলকে মানে সহযোগিতা করার জন্য রাজ্য জুড়ে যে বিক্ষোভ আন্দোলন করছেন এই এসআইআর নিয়ে, এটা কি তারই একটা কারণ? কংগ্রেস মাঝে মাঝেই রাজ্যে তৃণমূলকে সাহায্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়। দিল্লিতে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এদের একটা জোট আছে, যে জোটে এরা সবাই শরিক। অতএব দিল্লিতে যা যা ঘটনা ঘটবে, যা যা আইনের বিরুদ্ধে যা যা আন্দোলন হবে, সবটাই এদের যৌথ আন্দোলন, কারণ এরা তো সবাই একই গোষ্ঠীর লোক। এবারে রাজ্যের যখন ভোট আসে তখন এরা ঠিক করতে পারেন না যে কে কার জোটে থাকবে, তৃণমূল সিপিএম এর সঙ্গে থাকবে না কংগ্রেস তৃণমূলের সঙ্গে থাকবে। কিন্তু এরা তো আলটিমেট তো এরা দিল্লিতে একই। যখন মহুয়া মিত্র নিয়ে চিল্লামিল্লি করছিল, চিৎকার চেঁচামেচি করছিল, তখন তো বামফ্রন্ট বলেছে মহুয়া মিত্রের মতো সুবক্তা আর নেই। আমি অনেককেই বলেছিলাম তাহলে কৃষ্ণনগরে বাম যারা ক্যান্ডিডেট দেবে তাহলে কি প্রচার করবে, তো যোগ্য ক্যান্ডিডেট। তো এরা যখন দিল্লিতে গিয়ে জোটবদ্ধভাবে লড়াই করে তখন বাংলার কথা ভুলে যায়। এটা তো বেসিক্যালি তো ভারতবর্ষের যে জোট আছে সেই জোটে তো কংগ্রেস, সিপিএম, তৃণমূল একই গোষ্ঠীভুক্ত। তো এরা তো এদের একে অপরকে হেল্প করবেই। হ্যাঁ, রাহুল গান্ধী বারবার বলছেন যে নির্বাচন কমিশনের যে ভোটার লিস্ট তাতে প্রচুর মানে ভুল আছে, প্রচুর মানে জালিয়াতি হয়েছে। একই লোকের নাম 4টে কেন্দ্রে দেখা যাচ্ছে, 00 নাম্বার দিয়ে বাড়ির নাম্বার দেখা যাচ্ছে। সেগুলোর জন্যই তো এটা বাতিল করা হচ্ছে, সেটা দেখাবনি। সেটার জন্যই তো এই প্রসেসটা চলছে। এই কথা তো আমাদেরও বক্তব্য যে একই ব্যক্তি 5 জায়গায় তার নামে আছে। আমি তো আপনাকে এর আগের দিনও বলেছি, বহু লোক আছে যারা এই পাড়াতে থাকে, কারো বাড়ি উড়িষ্যা, কারো বাড়ি বিহার, তার এখানেও ভোটার লিস্টের নাম আছে, বিহারেও আছে, উড়িষ্যাতেও আছে। সেটাই তো বক্তব্য। তো ওনার কাছে যদি থাকে উনি দেখাক, তার নামগুলো নিয়ে শুধু মুখে বলছে কেন, দেখাক, দেখিয়ে নির্বাচন কমিশনকে অবজেকশন করুক এই একই ব্যক্তি 5 জায়গায় তার নাম আছে। আজকে এসআইআর এর বিরুদ্ধে রাজভবন অভিযান করেছে কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য হচ্ছে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়োগ হয় রাজ্যপাল, তাই রাজ্যপালের কাছে জানাচ্ছি আমরা। কিন্তু এই রাজ্যপালের কাছে জানিয়ে কি কোনো লাভ আছে? কিছুই লাভ হবে না। আর নির্বাচন কমিশনের শেষ কথা, কিছুই হবে না এই ব্যাপারে। রাজ্যপালের কাছে নিজেদের অস্তিত্বটাকে রক্ষা করার জন্য, মানুষের কাছে জানান দেওয়ার জন্য এসব করে। কিছু লোক নিয়ে গিয়ে রাজভবনের সামনে গিয়ে জড়ো হলো, একটা প্রচার হলো যে আমরা রাজভবনে একটা ডেপুটেশন দিয়ে দিচ্ছি, কংগ্রেস জীবিত আছে। এছাড়া এর বাইরে কিছুই হবে না। যেখানে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট যেখানে তাকে বাতিল করেনি, এইসব আন্দোলন করে কিছুই হবে না। আমি একজন আইনের ছাত্র হিসেবে যেটুকু জানি, কোর্টে মামলা যেখানে চলছে সেখানে এইসব করে কিছুই হবে। আর কোর্ট কোথাও বলেনি এটা করা যাবে না। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়